স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। গর্হিত কিছু কথার জেরে পদ পদবি সবই হারালেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুল লতিফ সিদ্দিকী। এর মাধ্যমে আওয়ামী লীগের হাফ ছাড়ার ব্যাপারে স্পষ্ট। বিএনপি তবু চেপে ধরার অবস্থা থেকে সরছে না। এই ব্যস্ততায় রাজনৈতিক গুরুতর অনেক সংকট আড়ালে পড়ে যাচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা হিত বা গর্হিত। এই কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সময় রাজন করিম, আছেন বিএনপির সাবেক সংসদস্য নীলুফার চৌধুরী মনি, আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বাবু এবং বিকল্পধারা বাংলাদেশের প্রবাসী বিষয়ক সম্পাদক মুনুল ইসলাম। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট সময় রাজন করিম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে তাকে বাতিল করা হয়েছে, তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে, তিনি মন্ত্রিত্ব থেকে আগেই বাদ পড়েছেন। তিনি সংসদ সদস্য কি মানে নিশ্চয়ই আছেন, থাকলে তিনি কোন দলের সংসদ সদস্য, আওয়ামী লীগের নাকি? দেখুন, আইনগত অবস্থাটা খুব পরিষ্কার। সংসদ সদস্যের স্ট্যাটাসটা প্রথম হলো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 70-তে বলা হয়েছে, যদি তিনি পদত্যাগ করেন অথবা তার দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন তাহলে তিনি তার সংসদ সদস্য পদ হারাবেন। দ্বিতীয় হচ্ছে আর্টিকেল 67-এ দেখবেন, আর্টিকেল 67-এ বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে ইলেক্ট একজন মেম্বার অফ পার্লামেন্ট তার পদ থেকে বাইরে চলে যাবেন, ভ্যাকান্ট হয়ে যাবে। সেক্ষেত্রে প্রিকন্ডিশনটা হলো যদি 90 ডেজের ভিতর তিনি শপথ গ্রহণ না করেন বা ক্ষেত্র মতো স্পিকারের পারমিশন নিয়ে বাকি সময় শপথ গ্রহণ না করেন। দ্বিতীয় হচ্ছে যদি অব্যাহতভাবে মানে ধারাবাহিকভাবে 90টি কার্যদিবস অনুপস্থিত থাকেন। তৃতীয় হচ্ছে যে সংসদ ভেঙে দেওয়া হয়। চতুর্থ হচ্ছে আর্টিকেল 62 সাব আর্টিকেল 2 অনুযায়ী যদি কোনো অবস্থা 66-2-তে যদি ওই রকম অবস্থার সৃষ্টি হয়। 62 হচ্ছে যদি তিনি নৈতিক স্খলনজনিত অন্য কোনো, এই যে কতগুলো ক্যারাক্টারের কথা বলা হয়েছে, তাহলেই তিনি সংসদ সদস্য পদ হারাবেন। আমাদের সংবিধানের কিন্তু সব জায়গাটা এখনো চূড়ান্ত নয়, কোনো কোনো ক্ষেত্রে ইনএডিকুয়েট সিচুয়েশনটাও অনেক সময় ক্রিয়েট হয়। এই যেমন 70-র কথাটা আমি উল্লেখ করলাম যে তিনি যদি দল থেকে পদত্যাগ করেন বা দলের বিরুদ্ধে তিনি ভোট দেন তাহলে চলে যাবে, কিন্তু দল তাকে বহিষ্কার করলে কি হবে এই কথাটা নাই। সঙ্গত কারণে স্বাভাবিক অবস্থাটা হবে কাউলের উদ্ধৃতি সহ অনেকগুলো ঘটনার যে দৃষ্টান্ত আছে সেক্ষেত্রে তিনি সংসদ সদস্য পদে বহাল থাকবেন। তবে আপনার কথাটা যেটা ইম্পর্ট্যান্ট যে তিনি এখন আওয়ামী লীগের সংসদ সদস্য পদ কিনা, এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত তিনি দলের সদস্য পদ চূড়ান্তভাবে বহিষ্কৃত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য। স্থগিত থাকা হলো ফর টাইম বিং, এখনো তিনি দল থেকে বহিষ্কৃত নন। তার মানে তার স্ট্যাটাসটা এখনো আওয়ামী লীগের এমপি। মনিয়াপা যদি এই বিষয়ে কিছু মন্তব্য করতে পারেন। আমি আপনার জন্য একটি প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে যে আজও গতকাল বিএনপির দুজন নেতাকে জামিন দিয়েছেন আদালত, কিন্তু সরকার দলীয় এক সংসদ সদস্যের বেলায় জামিন নামঞ্জুর হয়েছে, তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের প্রতি আস্থা এখন আপনাদের কেমন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা। এখানে রেজা ভাই যে কথাটা বললেন যে এই জায়গাটা কিছুটা আমি মনে করি যে একটু মানে নৈতিকভাবে আমি মনে করি যে ৬৬-র যে ২ ধারাটা বলা হলো যে নৈতিক স্খলনজনিত একজন মুসলিম যে জেনে শুনে জানে উত্তরাধিকার সূত্রে এবং নিজে মুসলিম, আমরা দেখেছি যে এই লতিফ সিদ্দিকী 1996 সালে সম্ভবত হজ করেছেন। সেই মানুষটা এসে যখন তার ধর্ম মুসলিম থাকা অবস্থায় যখন ধর্মের 5টি স্তম্ভের একটা স্তম্ভ নিয়ে কথা বলেন এবং খুবই খুবই নোংরাভাবে, এবং আমাদের যে স্তম্ভের যিনি ইসলাম যাকে প্রতিষ্ঠাতা, যার জন্ম না হলে ইসলামের সৃষ্টি হতো না, পৃথিবীর সৃষ্টি হতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে একজন মানুষ একজন মুসলিম অপরাধী হবে, অপরাধী বোধ করবে। সেইখানে উনি যখন বলেন যে একজন অমুকের ছেলে অমুক, তখন কিন্তু এটা খুবই মানে নৈতিক স্খলন। আমি আর চেয়ে আর বেশি কিছু আমি একজন যখন আমি ধার্মিকভাবে বলবো এর চেয়ে বেশি বোধহয় নৈতিক স্খলন আর কিছু হতে পারে না। কারণ যে কোনো ধর্ম, আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা না। এই কথাটা তাকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং ধর্মহীনতা না, উনি যে কথাগুলো বলেছেন ধর্মহীনতার কথা বলেছেন। সেইখানে আমরা দেখেছি যে লতিফ সিদ্দিকী কিন্তু কোনো শাস্তি হয়নি। আমি যদি মনে করি খালেদ ভাই যে লতিফ সিদ্দিকী তো জানে এই কথা বললে এই আমরা যত ধর্ম নিরপেক্ষতার দেশই হই না কেন, যত আমরা এখানে নিরপেক্ষতার কথা বলি 100 জন 90 জন মানুষ মুসলিম। সো এইখানে সংখ্যাগরিষ্ঠের এত বেশি পরিমাণ মুসলিম যে উনি জানে এই কথা বললে ওনার কি হবে। এইটা আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ এবং সরকার তারা তাদের দল থেকে স্থগিত রেখেছে, বহিষ্কার করেননি। বহিষ্কার তারা বলেছে করবে, বহিষ্কার বা মন্ত্রী থেকে বহিষ্কার অপসারণ দুটো কিন্তু শাস্তির মধ্যে পড়ে না। উনি জেনে বুঝে এই কাজটা করেছেন, শাস্তি হবে। উনি যে খারাপ কথাটা বলেছে ধর্মীয়ভাবে একটা রাষ্ট্রীয়ভাবে
উনার শাস্তি পাওয়ার যোগ্য। এই শাস্তির ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ কিছু বলেন না মনিয়াপা, আপনি নিশ্চয়ই এই জানেন যে জায়গাটা তার আমরা মনে করি বিরুদ্ধে যে- মামলা হয়েছে এবং আমাদের সংবিধানে যেটা আছে যে উনি কোনো নৈতিক স্খলনজনিত বা কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, সেটা আসলে আদালতের ডিসক্রিশন। এবং আপনি মামলা হয়েছে, মামলা কে করেছে? কোন ব্যক্তি, মানুষগুলো আবেগের অতিশয্যে, কষ্টের অতি শীর্ষস্থান থেকে তারা মামলা করেছে। গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো মামলা হয় নাই, গভর্নমেন্টের দায়িত্বশীল পক্ষ থেকে মামলা হয় নাই। একটা লতিফ সিদ্দিকী কিন্তু একদিনে লতিফ সিদ্দিকী হয় নাই, একদিনে কিন্তু হাজার হাজার একর জায়গা কিন্তু সে দখল করে নাই। সেইখানে গভর্নমেন্ট কিন্তু নিশ্চুপ ছিল। যে লতিফ সিদ্দিকী, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমি একটু বাবু ভাইয়ের কাছে আসি, একটু লাইনটা শেষ করি। যে লতিফ সিদ্দিকী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত একজন মানুষকে যখন একটা দায়িত্বশীল সরকার যখন দুইবার মন্ত্রী করে, কোথায় আমার ডাইনে বায়ে কিন্তু তারা রাজনীতিবিদ, তারা কিন্তু অনেকদিন আমি দেখি কই তারা যেখানে মন্ত্রী টন্ত্রী হয় না, সেখানে যখন লতিফ সিদ্দিকীরা যাবজ্জীবন দোষী সাব্যস্ত ব্যক্তিকে গভর্নমেন্ট জেনে বুঝে যদি পাপ করে, এই পাপের দায়িত্ব গভর্নমেন্টের। মনিয়াপা, আমি একটু বাবু ভাই আপনার কাছে যেতে চাই। আমাদের অরিজিনাল প্রশ্ন সেটাই ছিল যে লতিফ সিদ্দিকী আসলে একদিনে লতিফ সিদ্দিকী হন নাই, তার বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগের ফুলঝুরি এখন দেখছি। আমাদের সাংবাদিকদেরও দায় আছে, তিনি যখন মন্ত্রী ছিলেন তখন এত অভিযোগ আমরা দেখি নাই, তার এই ঘটনার পরে আমরা। কিন্তু এই ক্ষেত্রে আসলে একজন আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে আপনার অনুভূতি আমরা একটু জানতে চাইবো। না, আপনাকে ধন্যবাদ। লতিফ সিদ্দিকী একদিনে হয়নি, এটা সত্যি। কিন্তু কোনো মানুষ যখন অপরাধ করে তখন তাকে অপরাধী বলা হয়, আর যখন সঠিক কর্মকাণ্ড পরিচালনা করেন তাকে তার কার্যক্ষমতার মধ্যে থেকে তিনি যথেষ্ট ভালো কিছু করছেন সেটাই বিবেচনায় আনা হয়। যখন লতিফ সিদ্দিকী সাহেব ইসলাম অবমাননার কথা বললেন, তখন স্বাভাবিক কারণেই মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের একজন শুধু প্রধানমন্ত্রী নন, উনি ইসলামের ধারক এবং বাহক হিসেবেই কাজ করেন। উনি সাথে সাথেই বিষয়টি নিয়ে বিবেচনা করে তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত বিদেশ থেকেই পাঠিয়েছিলেন। এটা কিন্তু লতিফ সিদ্দিকীর যে বাতুলতা, লতিফ সিদ্দিকীর যে অপরাধ, সেই প্রবণতাকে কেন্দ্র করেই তিনি সিদ্ধান্তটা দিয়েছেন। আমি মনে করি যে এখন তার অপরাধ আমাদের যদি একটু পরিষ্কার করতেন, তার মানে কি মাননীয় প্রধানমন্ত্রী উনার শুধু সেই বক্তব্যের উপর ভিত্তি করে নেয়, তার অতীত কর্মকাণ্ড বিবেচনায় রেখেই তাকে সাসপেন্ড করলেন? না, অতীত কর্মকাণ্ড তো বহিঃপ্রকাশ নিশ্চয়ই এখন যখন ঘটছে, পুঙ্খানুপুঙ্খভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। জি, মাননীয় প্রধানমন্ত্রী তো কাউকে ছাড়বেন না, এখানে তো উনি তো দয়ার ভান্ডার নয়, উনি যথা উপযুক্ত মর্যাদা মানুষকে দিতে চেষ্টা করেন। লতিফ সিদ্দিকী যখন রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধে তার অবদান রয়েছে, ছাত্র রাজনীতি করেছেন, দীর্ঘদিনে লতিফ সিদ্দিকী হয়েছেন, তিনি এই পার্লামেন্টে এসেছেন, তিনি মন্ত্রী হয়েছেন, মন্ত্রিসভায় তিনি তার ভূমিকা যতদিন ভালো রেখেছেন ততদিন তার পুরস্কারও ছিল, সেই কারণেই তার ধারাবাহিকতা ছিল। আপনি মনে করছেন যে মন্ত্রিসভায় তিনি অনেক ভালো অবদান রেখেছেন, কিন্তু আগামী দিনের বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন আমি সেটা মনে করছি না, আমি শুধু মনে করছি না যে যতদিন তার কার্যক্রম ভালো ছিল ততদিন তিনি ভালো, যেদিন খারাপ করলেন সেদিন থেকে তো তার বিবেচনা নেওয়া হবে। তার মানে এই দিনটার কাজই আপনি খারাপ বলছেন? কোথায়? তার আগের খারাপ দিনটা পর্যন্তই আপনি ভালো বলছেন তাকে? না, আমি ভালো বলবো কেন, আমি বলবো এটা যে তার দায়িত্ব থাকা অবস্থায় তিনি যথাযথ কাজ করেছেন। এখন বোঝা যাচ্ছে যে সে কতটুকু ভালো কাজ করছেন, সেই জন্যই কিন্তু আইনের বিবেচনায় আনা হয়েছে, তাই না? আমি একটু জনাব মনিরুল ইসলাম আপনাকে জানতে চাইবো যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যখন বিদেশে যান তখন তাদের বিভিন্ন পক্ষে বিপক্ষে শোডাউন, সভা সমাবেশ, সংবর্ধনার হিড়িক পড়ে যায়। এর আসলে রাজনৈতিক তাৎপর্য কি আপনাদের আমরা একটু দর্শকদের মনে করে দিতে চাই আপনার মাধ্যমে, যে অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকী ও টাঙ্গাইলে এরকমই একটি অনুষ্ঠানে, টাঙ্গাইল সমিতির একটি অনুষ্ঠানে এই ধরনের বিতর্কিত মন্তব্যগুলি করেছিলেন। একই সময় প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা জাতিসংঘের অধিবেশন করছিলেন, সে সময় তিনি আলাদা করে এই অনুষ্ঠান বা সংবর্ধনা করছেন। এর আসলে রাজনৈতিক তাৎপর্য কি এই শোডাউন, সভা সমিতি? ধন্যবাদ। আমিও একজন টাঙ্গাইলের লোক এবং প্রবাসী বাংলাদেশি, নিউ ইয়র্কে, এবং ঠিক যেখানে অনুষ্ঠানটা হয়েছে জ্যাকসন হাইটস, ওটা আমি ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, তো থাকলে হয়তো ওনার পাশে আমিও থাকতাম ওই সময়টাতে। আমার একটা ধারণা যে লতিফ সিদ্দিকী কিন্তু দীর্ঘদিনের রাজনীতিবিদ, একদিনে হয়নি। লতিফ সিদ্দিকী লং টাইম সাদত কলেজে ভিপি ছিলেন, আমার ফাদার ভিপি ছিলেন সাদত কলেজের, তো ছোটবেলা থেকে তাকে আমি দেখেছি। একটু মাথা গরম, এটা ঠিক আছে, কিন্তু উনি না বুঝে শুনে কোনো কাজ করেন নাই। ডেফিনেটলি তার একটা গেম প্ল্যান আছে এটার পিছনে, কারো হয়ে তিনি কাজ করছেন, নিজের হয়ে কাজ করছেন। হয়তো সে এখন আওয়ামী লীগের ভিতরে থাকাটাকে সেফ মনে করতেছে না, বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হলে ওই আব্দুল সালাম পিন্টুর মতো 10 বছর জেলে থাকার চেয়ে প্রবাসে গিয়ে তার
শৌখিন জীবন যাপন করবেন, পলিটিক্যাল আজাইলাম নেবেন, সে দুইটা কাজ করেছেন। একটা বলেছেন ইসলামের বিরুদ্ধে, আরেকটা বলেছে জয়ের বিরুদ্ধে। একটা হচ্ছে তাকে সাহায্য করবে যে যারা অ্যান্টি ইসলামিক তাদের পক্ষ, তারা তাদের সহযোগিতা তিনি পাবেন। আরেকটা হচ্ছে যাতে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয় সেটার একটা ব্যবস্থা বলেছেন। আরেকটা টকশো আরেকটা টকশো আলাদা বলেছেন, সেটা আমি বলতে চাই না। আমাদের সাথে আজকে একটি দীর্ঘ সাক্ষাৎকারে উনি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় হচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ, তিনি তার মাস্টার এবং তিনি তার বিরুদ্ধে কোনো কথা বা কোনো অবস্থান বলার প্রশ্নই আসে না। আপনাদের তো রেকর্ডিং আছে, আমাদের রেকর্ডিং আছে, ওখানেই আপনারা দেখতে পারবেন যে আব্দুল লতিফ সিদ্দিকী এই কথা বলেছেন, ওই কথা বলেছেন আজকে বলেছেন যে তার জয়ের বিরুদ্ধে। এখন স্টেটমেন্ট হয়তো চেঞ্জ করছেন, কি কারণে করছেন, কি উনি বলছেন কলকাতায় আবার দেশে আসবেন, সো এখন ঠিক অস্পষ্ট বিষয়টা। কিন্তু আমার মনে হয় না লতিফ সিদ্দিকীর মতো একজন মানে দীর্ঘদিনের রাজনীতিবিদ না বুঝে কোনো কাজ করেছেন। ডেফিনেটলি উনি বুঝে শুনে করেছেন এবং উনি মুসলিম। এবং সেই ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে তার কোনো পরিকল্পনার অংশ, এটা কোনো পরিকল্পনার অংশ, পার্ট অফ ইট, সে কারো হয়ে কাজ করছে এখন। এবং তাকে হয়তো বাংলাদেশে 10 বছর জেলে থাকতে হতো, তার আপনাকে একটু থামাই। রেজা ভাই, আপনি কি মুনির ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত পোষণ করেন যে তিনি আসলে খুব পরিকল্পনা করে এরকম একটি বিষয় নিয়ে আসলে সামনে এগিয়ে আসলেন? দেখুন, আমার কাছে এটা মনে হয় না, এই কারণে ওনার বিগিনিং থেকে রাজনীতির প্রথম তার একটা ভালো জায়গা, যেমন ছাত্র রাজনীতি করা, পরবর্তী রাজনীতি করা। আমি একটা জায়গার কথা খুব কৃতজ্ঞতার সঙ্গে মনে করি। 1/11-এর সময় যখন আওয়ামী লীগের অনেক বড় নেতাদের আমরা কাছে পাইনি, আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী ওয়ান অফ দি ফুল টাইম লয়ার ছিলাম। সেদিন কিন্তু লতিফ সিদ্দিকী সাহেব সাহসের সঙ্গে ওখানে ছিলেন। তখন কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না যে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসবে, আমি মন্ত্রী হব বা বিশেষ কৃপা হব, দলের গুরুত্বপূর্ণ জায়গা থাকবে, এটা মাথার ভিতরে নেই। ওনার যতগুলি কর্মকাণ্ড, হরতালকে ঘিরে উনি যে মন্তব্য করেছেন, উনি লয়ারদের ঘিরে মাঝে একবার মন্তব্য করেছেন, উনি টক শোতে যারা অ্যাটেন্ড করেন তারা মুক্ত বুদ্ধির চর্চায় আসেন, যেটা কনস্টিটিউশনালি অ্যাপ্রুভ, সেটা নিয়ে উনি মন্তব্য করেছেন। আওয়ামী লীগের এক্সিকিউটিভ বডির মিটিংয়ে সিনিয়র নেতাদেরকে উনি ব্যঙ্গ বিদ্রুপ করে মন্তব্য করেছেন। পত্রিকায় শিরোনাম হয়ে যখন ওনার জায়গা জমি বিক্রির বিষয়গুলো আসলো, সেটা নিয়ে পত্রিকার সাংবাদিকরা ইন্টারভিউ নিতে গেলে সেখানে যে মন্তব্য করেছেন, এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একদিনের ভিতর না, অনেক দিনের ঘটনা প্রবাহ। আমার কাছে মনে হয় যে ওনার দৃষ্টিকোণ থেকে উনি করলেও এটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটেছে। উদ্দেশ্যমূলকভাবে বিদেশে থাকবেন, শেল্টার নেবেন, সেই উদ্দেশ্য। বাংলাদেশের সৃষ্টির থেকে এ পর্যন্ত যারা মন্ত্রী হয়েছেন, আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের প্রেসিডিয়াম মেম্বার এবং গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের সমন্বিত মন্ত্রণালয়ের মন্ত্রী, এই পদ পদবি এখনই ছেড়ে যাওয়ার মতো অবস্থা, বাংলাদেশ থেকে পালিয়ে না গেলে বাইরে কোথাও ভালো থাকা যাবে, এই অবস্থা বাংলাদেশে আওয়ামী লীগের জন্য বা গভর্নমেন্টের জন্য হয়েছে বলে আমার কাছে মনে হয়। মনিয়াপা, আমি আপনার কাছে পুরনো প্রশ্নটি ফিরে আসি যে সরকার দলীয় এক সংসদ সদস্যকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপির 2জন বড় মানে শীর্ষ নেতাই জামিন পেলেন আদালতে। সেটা কি আইন আদালতের প্রতি আপনাদের আস্থা ফিরে আসছে কিনা, সেটি আপনার? এটার আগে